ও আচ্ছা, না লাইভে তো ছোট পোশাক নিয়ে কোনো লিগ্যাল নোটিশ আসলে আমার চোখে পড়ে নাই। সরি, আমি আসলে ব্যাপারটা জানি না। অশ্লীল সূত্র ব্যবহার করার জন্য নারীরা রুবাইয়ের তো নাকি দেওয়া হয়েছে এমনি হবে আরো অনেককে দেওয়া হবে। দেওয়া হইছে নাকি? হ্যাঁ, লেখা তো ভাই দেওয়া হচ্ছে কতটা। না, এই ব্যাপারটা কিন্তু অনেক আগেই তারা নিজেরা সলভ করে ফেলেছে। আমি বলব আপনারা এগুলোকে নতুন করে আবার আসলে কথাবার্তা বলে আমরা আম আবার ঢালাও করে আবার পাবলিসিটি না করি। সো তারা নিজেদের মতো নিজেরা যেভাবে শুধরিয়ে গেছে, ভবিষ্যতে আবার আরো মানুষরা যেভাবে চিন্তা করবে। সত্যি কথা বলতে আমরাও চিন্তা করতেছিলাম। উনারা ২ জন যখন এরকম করতেছিল তখন আমি আর আমার আরেকটা উদ্যোক্তা বান্ধবী বলতেছিলাম, "চলো আমরা ২ জনে মিলে এরকম ঝগড়া লাগাইছি।" তাইলে মনে হয় হচ্ছে কি বলে আমাদের ভিউটা এরকম বেড়ে যাবে ব্যবসা, কারণ ওনাদের দুজনের জ্বালায় তো আমাদের ফেসবুকের রিচ একদম ডাউন। মানে আমি দেখেন সত্য কথাটা এর জন্যই বললাম যে আমি যদি এটা চিন্তা করতে পারি, আমি ফান হিসেবেই চিন্তা করতে পারি। অন্য কোনো ছোট মানুষ যার মাত্র যাত্রা শুরু সে যেটা করে ফেলবে না এটা কিন্তু আমরা বলতে পারি না। সো সামনেই এই টাইপের আসলে কাদা ছড়াছড়ি আমরা না করি। ফোনে কথা বলে সামনাসামনি বসে মারামারি করে এগুলো শেষ করি। আচ্ছা আপু লাস্ট একটি প্রশ্ন যে নুসরাত ফারিয়ার এখন মানসিক অবস্থা কিরকম? কবে নাগাদ আসলে কাজে ফিরতে পারবে? এই বিষয়টা আপনার সাথে তিনি শেয়ার করেছেন কিনা? আপনি তো আমি সুযোগ পেলেই জাস্ট রিসেন্টলি আমার সাথে টুকটাক একটু হাই হ্যালো হইছে। ও এখনো অনেক বড় একটা ট্রমাটাইজ এর মধ্যে আছে। এখন এটা আসলে কবে ওর ব্রেইন থেকে রিলিফ পাবে আমি জানি না। আ দোয়া করা ছাড়া আসলে এখন আর কিছু বলার নেই। দোয়া করি আল্লাহর কাছে খুব শীঘ্রই যেন কাজে ফিরে আসে। আপনারা সবাই দোয়া করবেন। অনেক ঘন্টা বা ১২ জনের মতো তিনি ছিলেন হুম। গ্রেপ্তারে। আসলে তখন সময়টা পরিবারের বিষয়টা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমি পরিবারের থেকে বেশি আমি আসলে সারাটা রাত আমি চিন্তা করছিলাম। মানে তখন পর্যন্ত জানি না যে ওর বেল হচ্ছে। আমরা জানি যে বেল হতে আরো ৩-৪ দিন সময় লাগবে। আমি আসলে কিভাবে পরের দিন দেখা করার কোনো ওয়ে করা যায় বা খাবার-দাবার বা ড্রেস আপ কি করা যায় আমি সারাটা দিন আসলে ওই লিঙ্ক আপ খোঁজার পিছনে দৌড়িয়েছি। সো আমার আসলে ফ্যামিলির কারো সাথে কথা হয়নি ওভাবে তখন। আমরা দেখতেছি যে আপনি কারাগারের অ্যাকচুয়ালি নার্ভাস বলতে কি আমি সারারাত জাগনা ছিলাম। ওই যে বললাম যে আমি এমন কোনো মানুষ নাই আপনাদের মিডিয়া রিলেটেড ও যে দেখলে বুঝবে যে হ্যাঁ, আমাকেও নক দিয়েছিল, আমাকেও নক দিয়েছিল। আমি জানি সে এই ব্যাপারে জানে না। তারপর আমি তাকে নক দিয়েছি। আচ্ছা উনাকে চিনো? আচ্ছা এই বড় লেভেলের কেউ আছে? আচ্ছা আইজি কে চিনো? আচ্ছা কাকে কার কাছে যাওয়া যাচ্ছে? এই ব্যাপারটা কে সলিউশন করবে? এরকম অনেক মাল্টিপল পারসন কে আমি নক দিয়েছি। সো সারাটা রাত আমার আমার নিজেরই অনেক ট্রমাটাইজ এর মধ্যে গিয়েছে। কারণ আমি নিজেও একটা এরকম আ একটা ভুক্তভোগী মিথ্যা একটা মামলা নিয়ে বিগত ৪ বছর ধরে। সো এই ব্যাপারটা আমার ভিতরে অনেক বেশি নাড়া দিচ্ছিল যে আরেকটা মানুষও চোখের সামনে দেখতেছি মিথ্যা একটা ব্যাপার নিয়ে এরকম ভুক্তভোগী হচ্ছে। সো এটা আসলে হওয়ার না। কোন ফ্যামিলির সাথে না হওয়ার। ফ্যামিলি থেকে তাগিয়ে ছবি আর করানো যাবে কিনা বা কোনো নিষেধ করা বা ম্যাচে ওর ফ্যামিলি তো বরাবরই আসলে ওকে সাপোর্ট করে গিয়েছে। কারণ না সাপোর্ট করার মতো কোনো কাজ কখনো তো ও করেনি। আ এই ব্যাপারটা আসলে আমি এখন জানি না। পুরাটাই আসলে ওর উপর ডিপেন্ড করে ও আসলে কি করবে।